এটা তো মাশাআল্লাহ এই যে ড্যাম আসছে, এই যে প্রত্যেকটা আছে ড্যাম। এই যে দর্শক আপনার এই যে ক্যামেরাটা একটু নিয়ে আসো, এই যে দেখেন এটা কি আজোয়া? এটা আজোয়া। এটা আজোয়া। আজোয়া। এই ড্যামটা কি আপনার বিক্রি উপযোগী হয়েছে? একটু কাছে না এসে না একটু না না দেখাতেন। না, একটু আমার এই রহস্যটা একটু বলেন। এই ড্যামটার বয়স হইতে হবে ম্যাক্সিমাম 3 বছরের উপরে। 3 বছরের উপরে? হ্যাঁ। আচ্ছা। এই ড্যামটা আসছে এই প্রথম বছর। আরো 2 বছর লাগবে এই ড্যামটা। অর্থাৎ এই ড্যামটা যদি 3 বছর হয়, হ্যাঁ 3 বছর পরে কি আপনি এটা নিতে পারবেন? হ্যাঁ। এখান থেকে নিয়ে হ্যাঁ। এটা কোন সিজনে উঠাতে হবে? এটা এই যে চৈত্র বৈশাখে উঠালেই বা চৈত্র বৈশাখে উঠালে ভালো হবে। হ্যাঁ। আর এই খেজুর গাছ তো আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে। জি জি ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে এই দিকটাতে একটু আমরা দেখি এরকম কতগুলো আছে ভাইয়া? এগুলো আছে আমার 10টা আছে এরকমের ড্যাম। কতদিনের? এটা কি আপনি এটার মাতৃ হিসাবে রাখছেন? হ্যাঁ, এটা মাতৃ হিসেবে রাখা আমার। এটা বিক্রি করার উদ্দেশ্য চিন্তা নাই? না না, এটা বিক্রি করার চিন্তা এখন নাই। আচ্ছা। তো আলহামদুলিল্লাহ দর্শকরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে 2টা 3টা 5টা ড্যাম পড়তে গেছে। এখানে মুসা ভাইয়ের নাম্বারটা সরাসরি স্ক্রিনে দিয়ে দিব, কারণ এই বিষয়ে যেহেতু আমি অতটা অভিজ্ঞ না। খেজুর নিয়ে আমার যদিও নার্সারি রয়েছে, তারপর আমি খেজুর নিয়ে কাজ করতেছি না। এই যে এটা সরাসরি মুসা ভাইয়ের সাথে এটা আছে যোগাযোগ করবেন। 6টা ড্যাম আছে এটা। 6টা ড্যাম আছে। এই যে এটা কিন্তু এই যে আসছিল, এই যে মুকুল আসছিল, কিন্তু এটা প্রথম বছর তো। হ্যাঁ। প্রথম বছর ওটা ঠিক না। আচ্ছা। প্রথম বছর থাকে না। আচ্ছা, আপনি একটু এখানে এসে একটু দাঁড়ান, আপনি একটু দর্শকদের উদ্দেশ্যে আপনার চারার বিষয়। আমার জাল আলোকাঠি ওপারের কাছে গাবখান উপসিয়া গ্রাম। হ্যাঁ। এখানে যে কোনো লোকের কাছে আপনি কি কুরিয়ারে পাঠাতে পারবেন কিনা? কুরিয়ারে পাঠাতে পারবো আমি, কোনো সমস্যা। কুরিয়ারও পাঠাতে পারবেন? কুরিয়ার পাঠাতে পারবো। আচ্ছা, তাহলে এই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনারা সরাসরি মুসা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। এটার জন্য আর আমার সাথে যোগাযোগ করার দরকার নেই। পরিচর্যার ব্যাপারও আমার, হ্যাঁ, যে কোনো তথ্য পরামর্শ যেহেতু মুসা ভাই এটা প্রবাস জীবনে সেটা নিয়ে কাজ করছে, বাংলাদেশে আসার পরেও সে মোটামুটি এটা নিয়ে একটা চিন্তা ভাবনা, তার স্বপ্ন আছে। কাজেই এটা আমার চেয়ে তার কাছে এটা বললে সবচেয়ে ভালো হবে। এই জন্য আমি দর্শকদের উদ্দেশ্যে আবারও বলছি, যারা এই ভিনদেশি জাতের, যেহেতু সৌদির বিভিন্ন ভ্যারাইটির খেজুরের বাগান আপনারা করতে চান, সরাসরি আপনারা একেবারে মুসা ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন। আর এই ব্যাপারে তথ্য পরামর্শ আরও কিছু জানার থাকলে অবশ্যই আপনারা কল করে জেনে নেবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।